আজকে নিয়ে আসলাম 130 টাকার 3 পিস ইলিশ মাছ, সাথে একটা বেগুন ফ্রি। যারা আমার চ্যানেল ফলো করেন তারা এর আগে নিশ্চয়ই দেখে থাকবেন, আমি এর আগেও বেশ কয়েকটা কম্বো এনেছিলাম। গরুর মাংস ছিল 160 টাকা, তারপরে 135 টাকায় ছিল 4 পিস রুই মাছ, একটা আলু একটা বেগুন ফ্রি। তারপর হচ্ছে 65 টাকার একটা খিচুড়ি কম্বো আনছিলাম, আর 50 টাকার একটা সালাদ কম্বো, আর 60 টাকায় 2 পিস রুই মাছ একটা আলু ফ্রি ছিল, ওই কম্বোটা আনছিলাম। তো সবগুলা ভিডিও অনেক পপুলার ছিল, সবচাইতে পপুলার ছিল 160 টাকার গরুর মাংসটা। এই ইলিশ মাছটা কেমন হয় সেটাই আজকে আমি দেখব। এর আগে গুলা খুবই ভালো ছিল, একদম টাটকা ছিল। তো আমি বেগুনটা পিস পিস করে নিচ্ছি। বেগুনের এরকম চাক বাজি খাইতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। আর আজকে রান্নাটা আমি করবো সরিষার তেল দিয়ে, কারণ ইলিশ মাছের আইটেম অবশ্যই সরিষার তেল দিতে হয়। এই তো আমার বেগুন কাটা হয়ে গেছে। এখন আমি একটা নাইফ দিয়ে এই গোল গোল বেগুনগুলা গায়ে আমি ডোরা কাটা দাগ কেটে দিব, যাতে মশলাগুলো সুন্দরভাবে ভিতরে ঢুকতে পারে আর দেখতেও একটা ইউনিক ডিজাইন হয়। তো আজকে আসলে ব্লগটা ভয়েস দেওয়ার ইচ্ছা করতেছিল না, তারপর ভয়েস দিলাম। খুবই আলসি লাগতেছিল, মানে মন খারাপ ছিল একটু, সেই জন্য। তো যাই হোক, এখন উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম যে ভিডিওটার ভয়েস এডিটিং করা দরকার, তাই করতে বসলাম। আজকে সারাদিন একটু বিজি ছিলাম। বিকালবেলা গিয়েছিলাম আমার বোনকে আচার কুরিয়ার করার জন্য। ও রাজশাহীতে মেডিকেলে পড়ে, তো আমি আচার বানাইছিলাম। তো মানে সবসময় আমদার করে যে আচার পাঠাইতে, তো গত বছর দিয়েছিলাম, এবারও দিয়ে আসলাম। আজকে পাঠিয়েছি, কালকে ইনশাল্লাহ ও হাতে পেয়ে যাবে। এই তো আমি আস্তে আস্তে সবগুলার গায়ে এরকম দাগ কেটে দিচ্ছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব জার্নিটা নতুন, সেজন্য আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার। আর আমার বেগুনগুলা এখন আমি ভালো করে পানিতে ওয়াশ করে কিছুক্ষণ এরকম পানিতে ভিজিয়ে রাখবো, কারণ পানিতে ভিজিয়ে রাখলে হয় কি, বেগুন ভাজার সময় মানে অতিরিক্ত তেল লাগে, তো তো তেলটা অনেকাংশে কম লাগে। এই টিপসটা আপনারা ফলো করবেন, আমি সবসময় এরকম করি। কারণ বেগুন এমনই একটা জিনিস, এটা ভাজতে মাত্রাতিরিক্ত তেল লাগে। তো আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেরিনেট করব। আমি মাছ আর বেগুনগুলো মেরিনেট করে রেখেছি। এইদিকে আমি ফ্রাই প্যানটা ক্লিন করে নিচ্ছি, ময়লা হয়েছিল, কারণ এই ফ্রাই প্যানেই আমি বেগুন আর ইলিশ মাছ ফ্রাই করব। আসলে যে ঠকে সে আসলে ঠকে না, কিন্তু যে ঠকায় সেই খুব বাজেভাবে ঠকে। সৃষ্টিকর্তা তাকে খুব বিচ্ছিরিভাবে ঠকায় দেয়। বিবাহিত আপুরা যারা আছেন তারা হয়তো বা আমার মতোই সংসার করেন, আসলে সংসার জীবনে চলতে ফিরতে না মানে অনেক সমস্যা পড়তে হয়। দেখবেন যে আপনি শ্বশুর বাড়ির মানুষকে নিজের কলিজা কেটে ভুনা করে দিবেন, তারপরেও তাদের কাছে লবণ কম হবে, আপনি কখনোই তাদের মন জয় করতে পারবেন না। আমার সমস্ত কষ্ট, সমস্ত অভিমান সব আমি আল্লাহর কাছে জমা রাখতেছি, নিশ্চয়ই আল্লাহ একদিন না একদিন উত্তম প্রতিদান দেবে। যারা এরকম মিথ্যা অভিযোগ করে, অন্যায় আবদার করে, একটার পর একটা অন্যায় চাপাইতে থাকে, তাদের বিচার অবশ্যই হবে। এই তো আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম, ভালো করে গরম করে সরিষার তেল ছেড়ে দিলাম। তেলটা একটু গরম করা হলে তারপর এটার ভিতরে আমি মেরিনেট করা মাছ আর বেগুনগুলো সুন্দর করে ফ্রাই করে নিব। আমি কিন্তু এই ফ্রাই করা মাছগুলা আবার সরিষা বাটার ভিতরে দিব, কারণ আমি আজকে সরিষা ইলিশ করব। সরিষা বাটা যেহেতু ফ্রিজেই ছিল, তো ভাবলাম যে ইলিশ মাছও আনা হয়েছে, তো আজকে সরিষা বাটা দিয়ে খাওয়া যাবে মজা করে, কারণ সবসময় তো ইলিশ মাছটা আনা হয় না।
এই তো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা মিডিয়াম হাই রাখতে হবে, খুব বেশি জোরে দেওয়া যাবে না, কারণ বেশি জোরে দিলে ভিতর দিকে কাঁচা থাকবে আর নিচের দিকে একদম পুড়ে যাবে, আর সেটা একদমই খাওয়া যাবে না। এই তো আমি তেলগুলা ছড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত ফ্রাই প্যানে লাগে। তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে, কারণ আমার এক পাশটা হয়ে গেছে। এই তো আস্তে আস্তে আমি সবগুলো এরকম উল্টিয়ে দিব। আমি আসলে এই খুরচুনটা ইউজ করতে পারি না, আমি এরকম চিমটা ইউজ করি। আর চিমটা ইউজ করাটাই আমার কাছে ভালো মনে হয়, কারণ না হলে মাছ ভেঙে যেতে পারে বা বড়াগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমার তো মনে হচ্ছিল আমি এখনই একটা খেয়ে ফেলি, যেরকম ইয়াম্মি একটা লুকিং আসছে, মানে খুবই খাইতে ইচ্ছা করতেছে। আপনারা যারা ঢাকার বাইরে আছেন, মানে ঢাকার বাইরে যে স্বপ্নর শোরুমগুলো আছে, ওখানে কি এরকম প্যাকেজ বিক্রি করতেছে? এই যে দেখেন কি সুন্দর একটা লুকিং আসছে। আর এখন আমি এটাতে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজতে ভাজতে আমি এটার ভিতরে তারপর অন্যান্য মশলা যেগুলো আছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এগুলো আমি দিয়ে নেবো। এটা আমার মশলা বক্স। তো আমি আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যারা ব্যাচেলর বা স্টুডেন্ট আছেন তারা কিন্তু স্বপ্ন থেকে এই প্যাকেজগুলো কিনে খুব ভালো মতো খাইতে পারবেন, কারণ আমি তো জানি আমি আগে হোস্টেলে ছিলাম। যারা হোস্টেলে থাকে বা বাসার বাইরে থাকে তাদের খাওয়া দাওয়া খুব সমস্যা হয়। আর একটা স্টুডেন্টের পক্ষে কখনো সম্ভব না একটা ইলিশ মাছ সম্পূর্ণটা কিনা বা একটা রুই মাছ সম্পূর্ণ কিনে খাওয়া। তো যেহেতু আমরা সাশ্রয়ী মূল্যে ভালো জিনিস পাচ্ছি, তো সেহেতু সবারই ট্রাই করা দরকার। আমি সব ময় মশলা দিয়ে দিলাম। এই যে আমার সরিষা বাটা ফ্রিজে ছিল, এটা আমি এখন এটার মধ্যে ছেড়ে দিলাম। এটা একটু আইস হয়ে আছে, এরকম করতে করতে সম্পূর্ণটা গলে যাবে। সম্পূর্ণটা মিশে যাওয়ার পরে আমি এই যে পানি অ্যাড করে দিলাম আর শুকনা মরিচ দিলাম। আমার বাসায় কাঁচা মরিচ শেষ হয়ে গেছে, তো আপনাদের বাসায় যদি কাঁচা মরিচ থাকে অবশ্যই কাঁচা মরিচ দিবেন। এই তো আমি উপর দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, আর এদিকে ভাত আমার হয়ে গেছে প্রায়। এই তো ভাত হওয়ার পরে আমি প্লেটের ভিতরে 2টা বেগুন ভাজি, 2টা ইলিশ মাছ নিয়ে খেতে বসলাম। তো দেখি আজকের টেস্টটা কেমন হয়। এর আগেগুলাও খুবই ভালো ছিল। মাশাআল্লাহ, আজকের টেস্টটাও খুবই ভালো, আর মাছটাও অনেক ভালো হয়েছে খাইতে, খুবই মজার। আল্লাহ হাফিজ।